আজ খুব পরোটা খেতে ইচ্ছে করছে, কিন্তু ঘরে একটুও তেল নেই, সামান্য একটু তেল পড়ে আছে। সেই আর সামান্য তেল দিয়ে পরোটা ভাজবো। তো এখানে দেখুন গরম জল নিয়েছি, একটু বেশি করে গরম করে নেবো। আর এখানে নিয়েছি 750 গ্রাম ময়দা। ময়দাতে 2 চামচ চিনি, 1 চামচের মতো নুন আর সামান্য একটু বেকিং পাউডার আর একটু সাদা তেল দিয়ে ভালো করে ম্যারিনেট মিক্স করে নেবো। নেওয়ার পরে এখানে দেখুন একটু বেশি করে আমি গরম জলটা করে নিয়েছি, গরমটা বেশি করে নিয়েছি। নিয়ে একটা ডো তৈরি করে নেবো। এরকমভাবে মেখে একটা ডো তৈরি করে নিয়ে 1 ঘন্টার জন্য আমি সেট হতে দেবো। তো আমি অপর্ণা, আপনারা দেখছেন কিন্তু অপর্ণার কিচেন। এরকমভাবে 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। তো 1 ঘন্টা পর ফিরে এসেছি, ময়দাটা ফের আবার চটকে নেবো। নিয়ে এখান থেকে ছোট ছোট আমি আকারে লেচি করে নেবো। তো দেখেন এভাবে ছোট ছোট লেচি করে নিয়েছি। এরকম গোল গোল করে নিয়ে এর গায়ে সাদা তেল মাখিয়ে নেবো। এই ডোটা কম তেলে পরোটা ভাজতে গেলে কিন্তু এর গায়ে একটু তেল মাখিয়ে নিতে। এইটুকু তেলে আমি পরোটা ভাজবো। দেখছেন এইটুকু তেলে এতগুলো লেচি পরোটা ভাজা কি সম্ভব? কিন্তু আজ এইটুকু তেলেই আমি পরোটা ভাজবো। তো লেচিটা কিন্তু সাদা তেল এরকম মাখিয়ে নেবো, মাখিয়ে নিয়ে বেলবো। এখানে কিন্তু আমি কোনো ময়দা ব্যবহার করব না, আটা বা ময়দা ব্যবহার করছি না। এরকমভাবে তেল লাগিয়ে আমি লেচিগুলো বেলে নেবো। এইভাবে বেললে সব থেকে কম তেলে পরোটা ভাজা যায়। তো দেখুন এইভাবে কিন্তু আমি সমস্ত লেচিগুলো বেলে নিচ্ছি। আরেকটা পরোটা আমি বেলে দেখাবো। এখানে দেখুন এইভাবে কিন্তু আরেকটা পরোটা আমি বেলে নিচ্ছি। তো এইভাবে সমস্ত পরোটা আমি বেলে নেবো। তো আমি অপর্ণা, আপনারা দেখছেন কিন্তু অপর্ণার কিচেন। এখানে চাটুটা বসিয়ে দেবো, গ্যাসটা আমি ধরিয়ে দেবো। চাটুটাকে ভালো করে গরম করে নিয়ে এখানে গ্যাসটা আমি কমিয়ে দেবো। দেখুন গ্যাসটা কমিয়ে দিয়ে একটা ভাবে এভাবে পরোটাগুলো দিয়ে উল্টে পাল্টে গ্যাসটা এখানে কমিয়ে ভাজতে হবে। পরোটাটা কাঁচা থেকে যাবে। এভাবে দিয়ে একটা কিন্তু বিনা তেলে আমি ভেজে নিয়েছি। এভাবে এখানে সামান্য একটু তেল দিয়ে দেবেন, আরো ভালো হয়। না দিলেও চলবে, কিন্তু গ্যাসটা কমিয়ে ভাজতে হবে পরোটাটা। এবার হালকা একটু 1 চামচে 4 ভাগের 1 ভাগ তেল দিয়েছি, দিয়ে উল্টে পাল্টে আমি পরোটাটা ভেজে তুলে নেবো। তাহলে দেখুন এভাবে কিন্তু আরেকটা পরোটা আমি ভেজে দেখাচ্ছি। এখানে কিন্তু গ্যাসটা কমিয়ে রাখতে হবে। দেখুন এভাবে কিন্তু ও খেতে পারেন, কিন্তু এখানে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি। দেখুন এভাবে ভাজা হয়ে গেছে। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করবেন, যে কেমন হয়েছে জানাবেন কিন্তু রেসিপিটা। তো দেখুন এভাবে সমস্ত পরোটা আমি ভেজে তুলে নেব। তো কম তেলেও কিন্তু পরোটা ভাজা সম্ভব। তো দেখুন এভাবে কিন্তু অল্প তেলে যে পরোটা ভাজা যায় সেটাও কিন্তু ভালো লাগে খেতে। যে পরোটা তেল দিয়ে বেশি করে ভাজতে হবে, এভাবে ভাজলে একটু পরোটা পিটিয়ে নিলে ছেঁড়া পরোটার মতন অনেকটা হয়ে যায়। আমার এইটুকুনি তেল বেঁচেছে, এদিকে পরোটা বেড়ে আমি খেতে বসে পড়ে গেছি। আর তার সাথে হয়েছিল গরম গরম ঘুগনি, দারুণ লেগেছিল খেতে। তো আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন যে কেমন হয়েছে। আজকের মতন এইটুকু।